ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিষয়ে কি জানতে পেরেছেন আর পরিবার ও নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ ন্যান্সি। আমি আজকে সারাদিনই ঝিনাইদহে ছিলাম। আপনি জানেন আনোয়ারুল করিম 12 তারিখে ভারতে গেছিলেন তার নিজ বাসা থেকে, অর্থাৎ ঝিনাইদহের কালীগঞ্জের যে বাসা, সেই বাসা থেকে চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার হয়ে কিন্তু তিনি কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার জন্য। তবে আমরা চিকিৎসার যে কথাটি আমরা শুনছি, আমি সারাদিন স্থানীয় যারা নেতাকর্মী এবং স্থানীয়রা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের একটি তথ্য দিচ্ছেন যে শুধু কিন্তু চিকিৎসার জন্য নয়, আসলে এখানে তার একটি ব্যবসায়িক কাজেও তিনি গেছিলেন। অর্থাৎ এখানে প্রায় 200 কোটি টাকার একটি ব্যবসায়িক যে লেনদেন এবং ডিলের একটা কারণ ছিল, যার কারণে কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন। এবং যেটা বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে এই ডিলটি কিন্তু মত ঐক্য না হওয়ার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। আসলে 12 তারিখে যখন তিনি কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে যান, তারপরে তিনি কিন্তু কলকাতার যে নিউ গার্ডেন এলাকায় একটি আবাসন, অর্থাৎ বিলাসবহুল একটি আবাসন হোটেলের 56 নম্বর কক্ষটি তিনি ভাড়া নেন এবং সেখানে থাকেন। তবে 13 তারিখের পর থেকে কিন্তু তার পরিবারের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়, অর্থাৎ পরিবারের সাথে আর কোনো যোগাযোগ হয় না। তারপর থেকেই কিন্তু তিনি নিখোঁজ ছিলেন। আজ 9 দিন পরে কিন্তু আজ সকালে ভারতীয় যারা পুলিশ নিউ গার্ডেন এলাকার কিন্তু আবাসিক সেই যে ভবন, সেই ভবনের 56 নম্বর ফ্ল্যাট থেকে কিন্তু কিছু তথ্য এবং আলামত, অর্থাৎ রক্ত সহ তার কিছু জিনিসপত্র উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো মরদেহ উদ্ধার হয়নি। আর এই ঘটনায় কিন্তু এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অর্থাৎ কালীগঞ্জ যে তার আসন যেটি, অর্থাৎ ঝিনাইদহ 4 আসন, এই ঝিনাইদহ 4 আসনের কিন্তু একাধিক নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি। তার বাড়ির আশপাশ থেকে শুরু করে সব স্থানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছে। নেতাকর্মীরা প্রশ্ন করছেন যে কেন, কি কারণে তাদের এই এমপিকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য। এবং এদিকে আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে তিনি কিন্তু পরপর 3 বারের এই আসন থেকে কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু রানিং এমপি। আসলে রানিং এমপি, আপনি বুঝতেই পারছেন, 3 বারের যে পরপর যে নির্বাচিত এমপি, সে আসলে জনপ্রিয় একজন এমপি। তাই এলাকার মানুষের মধ্যে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। তবে আমরা যে তথ্যটি বারবার উঠে আসছে এবং স্থানীয়রা যেটি বলছেন, তিনি কানের চিকিৎসার কথা বলেও কিন্তু তার নিজ বাড়ি থেকে কলকাতায় গেলেও কিন্তু এর পাশাপাশি কিন্তু তিনি গেছিলেন একটি ব্যবসায়িক ডিলে, অর্থাৎ এই 200 কোটি টাকার একটি ব্যবসায়িক ডিলের কথা উঠছে। যদিও এটা স্থানীয়দের ভাষ্য, এই ডিলের কারণে কিন্তু হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে। যদিও আমরা যেটি জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ এবং বাংলাদেশের প্রশাসনের যে তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে, তবে তার মৃত্যুর বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছে। আমি এই বিষয়ে তাদের পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। পরিবারের আত্মীয় স্বজনরা যেটি বলছে যে তিনি কিন্তু চিকিৎসার উদ্দেশ্যেই কলকাতায় গিয়েছিলেন এবং 13 তারিখ থেকেই কিন্তু তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন তারা প্রশাসনেরকে দ্বারস্থ হন এবং প্রশাসনকে জানায়। তারপর থেকে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিন্তু ভারতীয় প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করে। তবে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়াশার মধ্যেই রয়েছে। আসলে এই যে নিখোঁজ হয়েছে, হত্যার বিষয়টি নিশ্চিত হলেও কিন্তু তার মরদেহ নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যেই কিন্তু রয়ে গেছে। আসলে কি হয়েছে, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার লাশ কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু নেতাকর্মী এবং স্থানীয়দের মাঝে ঘুরপাক খাচ্ছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই যে ঝিনাইদহ 4 আসন অর্থাৎ কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম, তার নামে একাধিক মামলা রয়েছে, অর্থাৎ প্রায় 2 ডজন খানিক কিন্তু মামলা রয়েছে। অর্থাৎ তার চোরাচালানির মামলা রয়েছে তার নামে, এছাড়া তার নামে হত্যা মামলা ছিল। এই মামলাগুলোর কারণে কিন্তু তার শত্রুতা হতে পারে। অর্থাৎ এ কারণেই কিন্তু স্থানীয়রা যেটি বলছে যে এটি রাজনৈতিক কারণ হতে পারে, এটি ব্যবসায়িক কারণ হতে পারে, এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। তবে আসলে সর্বশেষ গোয়েন্দা যে তথ্য যারা তদন্ত করছেন, প্রশাসন বলছেন যে তারা তদন্ত করছেন, এই তদন্ত শেষেই হয়তো বোঝা যাবে যে কেন এই সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে এবং আসলে লাশ পাওয়ার পরে বোঝা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি।